প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বানাইতে সময় লাগছে কতদিন? 10 মাস 10 দিন। কয় মাস? 10 মাস 10 দিন। পৃথিবীতে আর কোনো জিনিস বানাইতে আল্লাহ এত পরিমাণ সময় নেয় নাই যে আল্লাহ তাআলা একজন মানুষকে বানাইতে যে পরিমাণ সময় নিয়েছে। তো এই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে আবার নিয়েও যাবেন, তা পাঠাইলেন কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে তৈরি করেছেন পরীক্ষা করার জন্য, তাকে দেখার জন্য। তো এই দুনিয়াতে মানুষকে হায়াত দিয়া, রিজিক দিয়া, দুনিয়ার সমস্ত বুক বিলাস দিয়া তাকে এই দুনিয়াতে পাঠাইছেন শুধু তার থেকে একটু পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা নিবে? তার কাছ থেকে আল্লাহ কি পরীক্ষা নিবে? যে রাসূলের হাদিস রয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে এই দুনিয়ার মধ্যে আমি মানুষের চেহারাও দেখি না, মানুষের সৌন্দর্যও দেখি না, তার টাকা পয়সাও দেখি না, তার দ্বন্দ্বলও দেখি না, তার বাড়ি ঘরও আমি দেখি না। ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি মানুষের কলব এবং অন্তরটা দেখি, ইমানটা দেখি, আমলটা দেখি। এই আমলটা দেখার জন্য আমি মানুষকে হায়াত দিয়ে, রিজিক দিয়ে তাকে আমি সুন্দর একটা জীবন দান করেছি, এই দুনিয়ার মধ্যে তাকে পাঠাইছি। এই দুনিয়ার মধ্যে যদি সে আমার এই পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হতে পারে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম আমি সেই বান্দাকে আমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করব। সুবহানাল্লাহ। এটার জন্য পাঠাইছি। তো এখন চিন্তা করে দেখেন আমরা এটা কতটুকু পারছি। এটা আমরা কতটুকু পারছি, এটা হলো আমাদের দেখার বিষয় যে আসলে এটা পারলাম কিনা বা কতটুকু পারছি, এটা আমাদের একটু দেখার বিষয়।